হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। তোমাদের সামনে যে WBSSC গ্রুপ সিডি এক্সামটা আছে, তার জন্য আজকের থেকে জিকে এমসিকিউ স্টার্ট হচ্ছে। প্রত্যেকটা কোশ্চেন আমি ডিটেলসে বলবো এবং প্রত্যেকটা কোশ্চেনের আমি যেগুলো অপশন আছে সেগুলো আমি কিছু কিছু তোমাদের বলে দেবো। ওকে, তো যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখো, প্রথম কোশ্চেন থেকে স্টার্ট করছি। সাতপুরা হলো কীরকম পর্বত? সাতপুরা হলো, যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই নিজে আগে অ্যান্সার করার চেষ্টা করবে। সাতপুরা হলো অপশন এ, স্তূপ পর্বত। ঠিক আছে, অপশন এ স্তূপ পর্বত। আচ্ছা, তোমাদের বলে দিই এই যে স্তূপ পর্বতটা কীরকম। মাঝে মাঝে ভূ আন্দোলন হয়, এই ভূ আন্দোলনের ফলে যে ভূত্বকে একটা ফাটল সৃষ্টি হয়, এই ফাটল সৃষ্টি হয় স্তূপ পর্বতের সৃষ্টি হয়। ঠিক আছে। আচ্ছা, যদি বলো ভঙ্গিল পর্বতের উদাহরণ কি, একটা ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো হিমালয়। হিমালয় এটা অ্যাকচুয়ালি ভাঁজের ফলে সৃষ্টি হয়, এই ভঙ্গিল পর্বতগুলো ভাঁজের ফলে সৃষ্টি হয়। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? আচ্ছা, অবশিষ্ট পর্বতের উদাহরণ যদি বলা হয়, অবশিষ্ট পর্বতের উদাহরণ আগ্নেয় পর্বত তো অনেক আছে। অবশিষ্ট পর্বতের উদাহরণ আমাদের ভারতের মধ্যে অবশিষ্ট পর্বত হলো আরাবল্লী। আসতে পারে, এটা মাথায় রাখবে। নেক্সট নেক্সট বলেছে ভারতীয় চলচ্চিত্র জগতের কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, আমাদের যে WBSSC গ্রুপ সিডির ফুল মক টেস্ট আমরা দিচ্ছি, ফুল মক টেস্ট প্রোভাইড করছি শুধুমাত্র 9 টাকা। ঠিক আছে, যারা যারা এই অফারটা অ্যাভেল করতে চাও তারা তারা এই নাম্বারে যোগাযোগ করো। ফুল মক টেস্ট, ঠিক আছে, গ্রুপ সি ডি দুটোরই আছে। অবশ্যই এই মক টেস্ট নেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করো, নিচে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করো। নেক্সট কোশ্চেন কি বলেছে? ভারতীয় চলচ্চিত্র জগতের ট্র্যাজিক রাজা নামে পরিচিত কে? ট্র্যাজিক রাজা কাকে বলা হয়? অপশন বি, দিলীপ কুমার। দিলীপ কুমারকে ট্র্যাজিক রাজা বলা হয়, বাট ইংলিশে যদি বলা হয় ট্র্যাজেডি কিং বলা হয়। ঠিক আছে। আচ্ছা, রাজ কাপুর, রাজ কাপুরকে কি বলা হয়? দ্য ম্যান শো, দ্য শোম্যান, সরি, দ্য শোম্যান। ঠিক আছে, দ্য শোম্যান। আর অশোক কুমারকে, এটাও মাথায় রাখো, দাদামণি বলে ডাকা হতো। অশোক কুমারকে কি বলে ডাকা হতো? দাদামণি, দাদামণি বলে। নেক্সট, গুজরাটের প্রথম বন্দর কি? গুজরাটের প্রধান বন্দর কি? গুজরাটের প্রধান বন্দর হলো কান্ডালা বন্দর। কান্ডালা বন্দর যদি বলে শুল্ক মুক্ত বন্দর, বন্দর কোনটি? কান্ডালা বন্দর। এটা কিন্তু শুল্ক মুক্ত বন্দর। নেক্সট নেক্সট কোশ্চেন বলেছে ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওস্তাদ আলী খান সেতারের সাথে যুক্ত ছিলেন। অপশন সি, সেতারের সাথে যুক্ত ছিলেন কে? ওস্তাদ আলী খান। আচ্ছা, সানাইয়ের সাথে যদি একজন বলে বিসমিল্লা খান। ঠিক আছে, বিসমিল্লা, খুব আসতে পারে, খুব ইম্পর্টেন্ট এগুলো। বিসমিল্লা খান। নেক্সট, বাঁশির সাথে যদি যুক্ত একজন কোশ্চেন যদি আসে, বাঁশির সাথে যুক্ত হলো হরিপ্রসাদ চৌরাশিয়া। হরিপ্রসাদ চৌরাশিয়া, এটাও কিন্তু মাথায় রাখবে, হরিপ্রসাদ চৌরাশিয়া। নেক্সট নেক্সট কোশ্চেন বলেছে 5 নম্বর কোশ্চেন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দেখো, ভারতের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয় K2, K2 বা গডউইন অস্টিন, এটাও কিন্তু মাথায় রাখবে, গডউইন গডউইন অস্টিন। ঠিক আছে। আচ্ছা, তোমাদের বলে রাখি এটার উচ্চতা কত? 8611 মিটার, এটাও কিন্তু মাথায় রাখবে, 8611 মিটার এর উচ্চতা। নেক্সট নেক্সট বলে গুজরাটের আচ্ছা, এটা হয়ে গেছে, এই কোশ্চেনটা আগেই হয়ে গেছে, এটা আবার রিপিট আছে। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে? কাবেরী নদীতে অবস্থিত। অপশন এ, কাবেরী নদীতে শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত। কোন রাজ্যে যদি বলা হয়, কোন রাজ্যে অবস্থিত এই শিব সমুদ্রম জলপ্রপাতটা?
কোন রাজ্যে? কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্য, ঠিক আছে, শিব সমুদ্রম জলপুর। নেক্সট, ভারতের চা উৎপাদনের প্রথম রাজ্য কোনটি? ভারতের বলেছে চা উৎপাদনের প্রধান রাজ্য হলো অসম। অসম। অপশন বি আসাম হলো চা উৎপাদনের প্রথম রাজ্য, ঠিক আছে। আচ্ছা, এটার মোটামুটি 52% এখানে উৎপন্ন হয়। ভারতের 52% চা যদি উৎপন্ন হয় কোথায়? আসামে উৎপন্ন হয়, ঠিক আছে। আর দ্বিতীয় স্থানে আছে ওয়েস্ট বেঙ্গল। দ্বিতীয় স্থানে কি আছে? ওয়েস্ট বেঙ্গল। নেক্সট কোশ্চেন কি আছে? 8 নম্বর কোশ্চেন কি বলেছে? ভদ্রাবতী লৌহ ইস্পাত কেন্দ্র আকরিক লোহা কোথা থেকে আসে? ভদ্রাবতী লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা কোথা থেকে আসে? অপশন এ বাবা বুদান থেকে আসে। অপশন এ বাবা বুদান নামক অঞ্চল থেকে আসে, ঠিক আছে। নেক্সট, স্কারভি রোগ প্রতিরোধ হয় কোন ভিটামিন দ্বারা? স্কারভি রোগ খুবই সোজা, স্কারভি রোগ ভিটামিন ডি দ্বারা প্রতিহত হয়, সরি ভিটামিন সি দ্বারা স্কারভি রোগ প্রতিহত হয়। আরেকটা কথা মাথায় রাখবে, এই ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম যদি বলে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন কে কি করে? ভিটামিন কে রক্ত তঞ্চনে সহায়তা করে। রক্ত তঞ্চন, রক্ত তঞ্চনে সহায়তা করে, ঠিক আছে। ভিটামিন ডি, ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। রিকেট রোগ হয়, ঠিক আছে। নেক্সট, আধুনিক শিল্পদানব কাকে বলা হয়? আধুনিক শিল্পদানব পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়, ঠিক আছে। পেট্রো রাসায়নিক শিল্পকে আধুনিক শিল্পদানব বলে। নেক্সট, বৃক্কের গঠনগত কার্যগত একক কি? সবাই জানে বৃক্কের গঠনগত কার্যগত একক নেফ্রন। নেফ্রন হলো বৃক্কের গঠনগত কার্যগত একক। আচ্ছা, নিউরন, নিউরন যদি বলা হয়, নিউরন হলো স্নায়ুতন্ত্রের একক। স্নায়ুতন্ত্রের একক, ঠিক আছে। নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া জিনিসটা কি? নেফ্রিডিয়া হলো কেচোর রেচন অঙ্গ। নেফ্রিডিয়াটা কি? কেচোর রেচন অঙ্গ। আচ্ছা, নেক্সট, কাথিয়াওয়াড় উপদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? কাথিয়াওয়াড় উপদ্বীপ কোন রাজ্যে? গুজরাট রাজ্যে অবস্থিত কাথিয়াওয়াড় উপদ্বীপ, ওকে। নেক্সট, কোষ চক্রের কোন দশায় ডিএনএ দ্বিতত্ত্বীকরণ ঘটে? কোন দশায়? অপশন সি এস দশায় ঘটে। এস দশায়, ওকে। অপশন সি এস দশায় ঘটে। নেক্সট, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন। যদি বলে যে এশিয়াটিক সোসাইটি 1900 কত সালে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি 1784 প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স, ঠিক আছে। নেক্সট, টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড় 10,000 রান পূর্ণ করার সময় তার সঙ্গী কে ছিলেন? আচ্ছা, এটা একটু ইউনিক কোশ্চেন। টেস্ট ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি তিনি ছিলেন, ঠিক আছে, সৌরভ গাঙ্গুলি ছিলেন। নেক্সট, অপলা লোপামুদ্রা গার্গী 3 বিদুষী মহিলা কোন যুগের ছিলেন? অপালা লোপামুদ্রা গার্গী এরা বৈদিক যুগে ছিলেন। মাথায় রাখবে, বৈদিক যুগ যে আছে এটা কিন্তু পিতৃতান্ত্রিক যুগ। পিতৃতান্ত্রিক সভ্যতা বা পিতৃতান্ত্রিক যুগ, ঠিক আছে। নেক্সট, তিব্বতীরা যে দিনটিকে অভ্যুত্থানের দিন বলে সেটাকে কি বলে? কোন দিনটিকে? 10th মার্চ। 10th মার্চ, ওকে। নেক্সট, যে বাংলা ব্যান্ড তাদের সঙ্গীতকে বলে শহুরে লোকগীতি, কোনটা শহুরে লোকগীতি বলে কাকে? এটা কিন্তু অনেকে ফসিলস দিবে, কিন্তু অপশন বি ভূমি, ঠিক আছে। ভূমি ব্যান্ড যে আছে শহরী লোকগীতি। এই কোশ্চেনগুলো কিন্তু পশ্চিমবঙ্গের বেসিসে এগুলো কিন্তু আসতে পারে।
ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে 19 নম্বর, কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটান? আচ্ছা, যারা যারা এতক্ষণ দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? এবং সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং নিচে একটা হাইপ আপ অপশন আছে, ওই হাইপ আপ অপশনটাকেও ক্লিক করে দিও। আচ্ছা, 19 নম্বর, কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটান? শক শাসনের অবসান কে ঘটান? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত শক শাসনের অবসান ঘটান। আর এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারই বলা হয়, শকারই বলা হয় বা শকারই উপাধি দেওয়া হয়েছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। নেক্সট, আইসোটোপ নেই এমন একটি মৌল কোনটি? আইসোটোপ নেই বা আইসোটোপ পাওয়া যায় না, এটা তোমাদের জন্য কমেন্টে অ্যান্সার থাকবে, কমেন্টে তোমাদের জন্য অ্যান্সার থাকবে, ঠিক আছে? এভাবেই আমি রেগুলার জিকে এমসিকিউ নিয়ে আসার চেষ্টা করব এবং তোমাদের জন্য ম্যাথ সিরিজও স্টার্ট হবে, অবশ্যই সেগুলো দেখে নিন। থ্যাংক ইউ সবাইকে, বাই। আর আরেকটা কথা বলে রাখি, এই মক টেস্টটা কিন্তু সবাই নিয়ে নিও, মক টেস্ট কিন্তু দেওয়া খুবই দরকার। মক টেস্ট না দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কতটা ইমপ্রুভ করেছো। খুবই কম টাকায় প্রোভাইড করা হচ্ছে, অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নেবে, হোয়াটসঅ্যাপ করবে, যা যা জিনিস আছে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, বেঙ্গলি ইংলিশ দুটো ভার্সনেই কিন্তু আছে, বেঙ্গলি ইংলিশ দুটো ভার্সনেই আছে, অবশ্যই সিরিজটা নিয়ে নিও। আর যারা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করুন, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন করুন। থ্যাংক ইউ সবাইকে, বাই।